৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবেন ২৮,৮০০ জন। আসসালামু আলাইকুম, স্মার্ট জব 24 চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য চমৎকার একটি প্রশিক্ষণ কোর্স, অর্থাৎ এটি একটি গভর্নমেন্ট কর্তৃক ফ্রিল্যান্সিং কোর্স। রিসেন্টলি আপনাদের জন্য এই কোর্স সম্পর্কে ডিটেলস ধারণা দিয়েছে গভর্নমেন্ট থেকে। এই সার্কুলারটি জারি করা হয়েছে এবং আমি আপনাদের জানিয়ে দেব এই প্রশিক্ষণের সমস্ত ডিটেলস। এখানে ২৮,৮০০ জন ৪৮টি জেলা থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবেন। আপনি যদি এই মুহূর্তে এইচএসসি পাস হয়ে থাকেন আর আপনার স্বপ্ন যদি হয়ে থাকে ফ্রিল্যান্সিং শেখা, তাহলে বলবো অবশ্যই এই সার্কুলারটি দেখবেন এবং দেখে সমস্ত ডিটেলস ধারণা নিয়ে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস জানিয়ে দিব। আর এখানে কি কি জানতে হবে আপনাকে, নর্মালি কি কি কোর্স সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে তাও জানিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করি। শিক্ষিত বেকার যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ৪৮ জেলায় ২৮,৮০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার। আমি এই সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে। এখানে সে আরও ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন, কারণ আপনাদের জন্য এই লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। প্রশিক্ষণ ফার্ম হিসেবে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নিয়োগ দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ২৯৭,১৬,২৩,৬০০ টাকা। আমি আপনাদেরকে প্রিভিয়াস কিছু ভিডিও দিয়েছিলাম, সেখানে যুব উন্নয়ন প্রশিক্ষণের কোর্সগুলোর জন্য নর্মালি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই কোম্পানিটাই তারা এই কোর্সটার জন্য অনুমোদন পেয়ে থাকে। তো এবারও তারাই পেয়েছে এবং তাদের থেকে কবে তারা নিবেন সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার ২১শে নভেম্বর সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষিত বেকার যুবক ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ২৮,৮০০ জন যুবক ও যুব নারীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এই লক্ষ্যেই ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডকে প্রশিক্ষণ ফার্ম নিয়োগ দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাব নিয়ে আসা হয়। এতে ব্যয় ধরা হয়েছে ২৯৭,১৬,২৩,৬০০ টাকা। উপদেষ্টা কমিটি প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক ন্যাক সভায় এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর ২০২৬ সালের ডিসেম্বরে এটি শেষ করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি জেলায় ৬০০ জন করে শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এক বছরে ৫০ জনের ৪টি ব্যাচ পাবে। এই প্রশিক্ষণ তাদেরকে দিনে ২০০ টাকা নগদ ভাতা এবং ৩০০ টাকার খাবার দেওয়া হবে। প্রশিক্ষণ নিতে আগ্রহীদের কম্পিউটার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস ১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী নারী পুরুষ এই প্রকল্পের প্রশিক্ষণের সুযোগ পাবেন। আমি আপনাদের বলবো, এই মুহূর্তে আপনারা যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনি কিছু ইংরেজি ধারণা নিতে পারেন, তাছাড়া কম্পিউটার সম্পর্কে কিছু নলেজ নিতে পারেন। তাহলে আপনাকে এই প্রশিক্ষণের জন্য তারা পারফেক্ট মনে করবে। যেহেতু আমি এই কোর্স সম্পর্কে আপনাদেরকে আগেই ধারণা দিয়ে দিচ্ছি, সেহেতু আপনারা এই প্রশিক্ষণ সম্পর্কে এই ভিডিওটি দেখার সাথে সাথেই আপনারা আপনাদেরকে কোয়ালিফাইড করে ফেলবেন তাদের এই ফ্রি কোর্সটি নেওয়ার জন্য। আর এটি একটি গভর্নমেন্ট কোর্স, অবশ্যই নিয়ে নেবেন। আর ফ্রিল্যান্সিং করা সবার একটি স্বপ্ন থেকে, বাইরের সাথে কমিউনিকেশন করতে হয়, তাদের সাথে সমস্ত ডিটেলস জানতে হয়, তাদের কাছ থেকে ধারণা নিতে হয়, তাহলে আপনি তাদেরকে কাজটা বোঝাতে পারবেন এবং আপনি তাদেরকে কাজটা প্রোভাইড করতে পারবেন এবং তারা আপনার সাথে কাজটা করতে পারবে। তো কাজটা যেহেতু করতে পারছেন, তাহলে তাদের সাথে কথা বলতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে এবং কম্পিউটার ভালো একটু জ্ঞান থাকলে পাচ্ছেন। এবং আমি বলবো অবশ্যই এই সময়ের মধ্যে বসে না থেকে আপনি এই সম্পর্কে ধারণা নিয়ে নেবেন, তাহলেও তাদের সাথে কাজটা করতে সুবিধা হবে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি কিভাবে হবেন? ভর্তি হওয়ার জন্য প্রতি ব্যাচে ভর্তির জন্য অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে নির্বাচন করা হবে। প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী বাছাইয়ের জন্য কেন্দ্রীয়ভাবে একটি প্রশ্ন ব্যাংক থাকবে। প্রতিটি ব্যাচের জন্য প্রশ্ন নবায়ন করা হবে। এই নবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালককে সভাপতি ও প্রকল্প পরিচালককে সদস্য সচিব করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। জেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালককে সভাপতি এবং সহকারী পরিচালককে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি প্রশিক্ষণার্থী নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন। তাছাড়া প্রশিক্ষণে কি কি থাকবেন? প্রশিক্ষণে ফ্রিল্যান্সিং এর উপযুক্ত একটি বেসিক ইংরেজি শেখানোর কোর্স থাকবে।
যেহেতু ফ্রিল্যান্সিং করতে হবে বাইরের সাথে, আর তারা নর্মালি বাইরের কান্ট্রিতে হয়ে থাকে। তাদের সাথে কমিউনিকেশন করতে হবে, কাজ বুঝে নিতে হবে, কাজ তাদেরকে বোঝাতে হবে, সমস্ত ডিটেল জানতে হলে, সমস্ত কিছু বুঝতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। তাই তারা ইংরেজির জন্য প্রথমেই একটি উপযুক্ত কোর্স বেছে নিয়েছে, এবং আমি বলবো অবশ্যই আপনারা নর্মালি কিছু কোর্স সম্পর্কে ধারণা নিয়ে রাখবেন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় সেই ধারণা তারা প্রোভাইড করবে। থাকছে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এবং প্রশিক্ষণার্থীদের সফট স্কিল ট্রেনিং দেওয়া হবে। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য কি থাকছে? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষিত বেকারদের ফ্রিল্যান্সিং দক্ষতা প্রদান করে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে তারা ঘরে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করতে পারবেন, যা দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের পথ খুলে দেবে। প্রশিক্ষণটি দেওয়া হবে বিনামূল্যে। তাছাড়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্যে কি থাকছে? প্রতিটি জেলায় 2টি ল্যাব স্থাপন করা হবে, যেখানে 25টি কম্পিউটার এবং উচ্চ গণিত ইন্টারনেট সুবিধা থাকছে। এক একটি ল্যাব 25 জন করে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিতে পারবেন। তাছাড়া প্রতি ব্যাচে 50 জন ভর্তি হতে পারবেন। প্রশিক্ষণের সময় কাল হবে 3 মাস। প্রশিক্ষক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া কিভাবে করবেন? ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নের জন্য 20 প্রতিষ্ঠান দরপত্র জমা দেবে। তবে কারিগরি ও আর্থিক মূল্যায়নে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠানটি প্রথম হয়। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, SEO এক্সপেইট বাংলাদেশ লিমিটেড এবং নিউ হরাইজন্স CLC অব বাংলাদেশ। তো এই প্রশিক্ষণ কোর্স সম্পর্কে ডিটেলস আমি আপনাদের ধারণা দিয়ে দিলাম, এবং অবশ্যই এই কোর্সটি করে ফেলবেন। যখনই আসবে তখনই আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আমি যেহেতু ভিডিওটি আপনাদের জন্য আগে রেডি করেছি, সেহেতু আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এই কোর্স সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখেন, যাতে করে পরবর্তীতে আপনি অবশ্যই তাদের সাথে কাজ করার জন্য স্যাটিসফাই হন এবং আপনি যেন তাদের যোগ্য প্রার্থী হয়ে যান। তো এই সম্পর্কে ডিটেলস জানা দিয়েছি। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন, অ্যান্সার করবো ইনশাআল্লাহ। তাছাড়া আপনারা যদি চান ই-লার্নিং অ্যান্ড আর্নিং কোর্স সম্পর্কে ধারণা নিতে গেলে গুগলে সার্চ করে তাদের ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কোম্পানিতে যে ডিটেলস আরও দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত। আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।